মর্নিং বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, যারা যারা আমার আজকের এই ব্লগটা দেখছো। আর আমরাও বাড়িতে সবাই খুব ভালোই আছি। এখন ঘড়ি কাটাতে বাজে 10:30, আর আজকে ব্লগ শুরু করতে করতে হয়ে গেল সেই 10:30। ঠিক আছে, সকালবেলা কাজকর্ম করেছি। এত ভীষণ গরমে কাজকর্ম করা খুবই দুষ্কর ব্যাপার। তো যেমন করে কাজকর্ম তো করা হয়ে গিয়েছে, যেহেতু বাড়িতে কোনো কর্মসহায়িকা নেই, তো সেহেতু তো আমাদের সকলকে করতে হবে। আমাদের বাড়িতে এমনিতে সবাই মিলেমিশে কাজকর্ম করে। আর আজকে দেখো, আমি একটা অন্য কানের পরেছি। এটা হচ্ছে আমার মায়ের কানের। আমার যখন প্রথম বিয়ে হয় তখন আমার মা এই কানেরটা আমাকে বিয়ের পরে দিয়েছিল, কারণ এই ধরনের কানের পরতে আমি খুব পছন্দ করতাম, এখনও করি। তো অনেক দিন পর দেখলাম যে এই কানেরটা রয়েছে, তো এই কানেরটা একটু পরেই ফেললাম, এই আর কি। তো এই সকালবেলাতে আমার রান্না হয়ে গিয়েছে, এখন যাব একটু ছাদে। আর আজকে রান্না করেছি কি বলতো, খুব সিম্পল। আজকে করেছি এগ বিরিয়ানি। কেন এগ বিরিয়ানি করেছি? কারণ আমার শ্বশুরমশাই নেই বাড়িতে, আমার শ্বশুরমশাই গিয়েছে গ্রামের বাড়ি। আর বাবা না এমনিতেই বিরিয়ানি পোলাও এগুলো খেতে একদম পছন্দ করে না। তো সেই জন্য আমার শাশুড়ি মা বললেন যে তাহলে আজকে একটু বিরিয়ানি কর ডিম দিয়ে। আর আমি তো এমনিতে বিরিয়ানি করি চিকেন দিয়ে, তো মা যেহেতু চিকেন খায় না বলে মানে বিরিয়ানিটা মায়ের খাওয়া হয়ই না আর কি। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে একটু ডিম দিয়ে বিরিয়ানি করি, তাহলে মায়েরও খাওয়া হবে, আমাদের সকলের খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য শুধু তো বিরিয়ানি আমার হয়ে গিয়েছে, করে রেখে দিয়েছি। খাওয়ার আগে আরেকবার গরম করতে হবে। আর উপরে যাব, উপরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসবো। একটা ভ্যাপসা গরম চলছে, গরমটা নেওয়া যাচ্ছে না, এত গরম চলছে। আর ওইদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে, বাড়ির কাজ চলছে। মিস্ত্রি দাদারাও অসুস্থ, মানে এই এত গরমে না ওই ফ্রিজের জল খেয়ে খেয়ে সবার ঠান্ডা লেগে সবার জ্বর। তো যাই হোক, উনি এসেছেন তবুও কাজ করছেন। তো ওই দিকের কাজগুলো হয়ে গেলে তারপর পুরো ঘরটাকে পরিষ্কার করে আবার ওই দিকের ঘরের আরও অনেক কাজ তো থাকে, কাজের কি আর শেষ আছে, তো সেগুলোও করতে হবে। আবহাওয়া বলছে আজকে একটু বৃষ্টি হওয়ার কথা, জানি না হবে কিনা। আর হ্যাঁ, আজকে না বিকালে বিকালে নয়, ঠিক সন্ধ্যের দিকে আমরা যাব মেলা। এখানে আমাদের মানে এই যে সামনে ফ্ল্যাটটা আছে, তো ফ্ল্যাটের পাশে একটা বড় মাঠ আছে, সেই মাঠে মেলা বসেছে। এই মাঠে মাঝে মাঝে মেলা বসে, যেহেতু শহর বাজারের মধ্যে একটা বিশাল বড় মাঠ, আর জায়গাটাও ভালো, মানে পজিশনটা খুব সুন্দর। তো সেই জন্য এখানে মেলা বসেছে। আমি এখনও একদিনও মেলা যাইনি, মেলা আসা প্রায় 10-15 দিন হয়ে গেল, আরও বেশি হবে। তো একদিনও যায়নি। আমার মেয়ের খুব রাগ যে মা তুমি একদিনও মেলা যাচ্ছ না। তো সেই জন্য ভাবছি আজকে একবার সন্ধ্যেবেলায় মেলা যাব, হাজব্যান্ডকেও বলে রেখেছি। তো দেখা যাক মেলাতে গিয়ে কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আপাতত বৃষ্টিটার খুব দরকার, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, দেখো দেখা যাচ্ছে কি, ক্যামেরাটা ঘুরিয়ে দেখায়, এই দেখো আকাশে কিন্তু মেঘ লেগে রয়েছে, একটা হাওয়াও দিচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা। এই এখন সিচুয়েশন, এই যে হাওয়া দিচ্ছে, দেখা যাক বৃষ্টি হয় কিনা, আমাদের সৌভাগ্য খোলে কিনা। আর এবার চলো তোমাদের সাথে একটু শেয়ার করি বিরিয়ানিটা কেমন হয়েছে। মানে খাইয়ে তো বোঝাতে পারবো না কেমন হয়েছে, একটু দেখিয়ে তোমাদেরকে বোঝাই। চলো এখন যাই রান্নাঘরে আর তোমাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করি। এখানে দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এই যে এর মধ্যে বিরিয়ানিটা আছে, একটু দেখাই। এই যে দেখো, দেখেছো, এটা কিন্তু ডিম দিয়ে বিরিয়ানি, হাঁসের ডিম ছিল বাড়িতে, তো সেটা দিয়ে বিরিয়ানি। এখানে দেখো রান্না বান্না সেরে নতুন ঘরে একবার এসেছি। নতুন ঘরে আজকে মিস্ত্রি দাদারা কাজ করছেন। তো সামনে যে আলনাটা আছে, সেই আলনাটা নিয়ে এখন কাজ হবে, ওনারা সে কথাই বলছিলেন, সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই আলনাটা আমার শ্বশুরমশাই আমার মেয়েকে কিনে দিয়েছেন, কিন্তু এই আলনাটার মধ্যে আরও কিছু পরিবর্তন করাবো। তো সেই জন্যই আলনাটা এখন মিস্ত্রি দাদারা কাজ করছে। আর এই মুহূর্তে মিস্ত্রি দাদারা গিয়েছে খেতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখন ঘরের অবস্থা ঠিক এইরকম, একদম দেখানোর মতো নয়, তবুও দেখাচ্ছি, কারণ এই জিনিসগুলোই স্মৃতি হয়ে থাকবে পরবর্তী ক্ষেত্রে। যখন আমি এই ভিডিওগুলো দেখব তখন আমার মনে থাকবে যে কীভাবে একটু একটু করে ঘরটাকে তৈরি করা হয়েছিল।
যেহেতু প্রথম থেকেই ঘরটা কীভাবে হচ্ছে সেটা আমার ভিডিওতে বন্দি করা আছে। তো দেখো এখানে সমস্ত মেশিনপত্র পড়ে আছে, আর এখানে ওই যে একদম নিচে একটা আমাদের যে পুরনো আলনাটা ছিল, যেটা আমার বেডরুমে ছিল, তো সেটা আমার শাশুড়ি মায়ের আলনা, ওটাকে এখন সুন্দর করে নতুনভাবে তৈরি করা হচ্ছে। এই যে এখানে দেখো সানমাইকা লাগানো হয়ে গেছে। এই যে এই সানমাইকাটা একটু উডেন টাইপের দেখতে, বেশ সুন্দর দেখে, বেশ ভালো লাগছে। তো এইটা দিয়ে ওই আলনাটা হচ্ছে, নিচে একটা বক্স হচ্ছে আর কি ওই আলনাটার, যাতে আলনাটা আরও মজবুত হয় এবং দেখতে আরও সুন্দর হয়। আর এই সানমাইকাটা সমস্ত জায়গাতেই দেওয়া আছে, আমাদের দরজায়, সব জায়গাতেই। দেখতে যেহেতু ভালো, তাই আমরা ঠিক করেছি এইটা দিয়েই সমস্ত কাজ করাবো, মানে ঘরটার লুকটা ঠিক এইরকমই হবে এই আর কি। আর এখানে যে ওয়ার্ড্রপটা হয়েছে, সেই ওয়ার্ড্রপ, তারপর ড্রেসিং টেবিল, সমস্ত কিছুর দরজাগুলো মানে পাল্লাগুলো সব কেটে রেডি করা আছে, এগুলো সব লাগানো হবে। তো এই হচ্ছে এখন অবস্থা। এই যে নতুন এটা ড্রেসিং টেবিল আমার এবং আমার মেয়ের, নিচেও একটা বক্স করা আছে। তো এটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এখন তো আপাতত কাজগুলো হচ্ছে, আর দাদারা ঠিক এই সময় খেতে গিয়েছেন। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30টার কাছাকাছি। তো খেতে গিয়ে ওনারা আবার আসবেন তখন 3:30টার সময়। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, এখন যাব ছাদে। ছাদে কয়েকটা জামা কাপড় আছে, নিয়ে আসবো। আর আকাশে একটু মেঘ মেঘ করেছে, তো দেখা যাক বৃষ্টি শেষ অবধি হয় কি না। খুব আশায় আছি বৃষ্টি একটু হলে এই যে ভ্যাপসা গরম, এটা কিন্তু কমে যাবে। এখানে ছাদে আসতে না আসতেই দেখি কি একটি প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। প্রজাপতিটা দেখতে খুব সুন্দর, অরেঞ্জ কালার এবং কালোর কম্বিনেশনে, বেশ ভালো। প্রজাপতি তো বিভিন্ন রঙের দেখতে পাওয়া যায়, তো এই রঙটা বেশ কিছুদিন ধরে আশেপাশে দেখা যাচ্ছে। তো অনেক চেষ্টা করলাম এটাকে একটু ফোকাস করে তোমাদের দেখাবো, কিন্তু একদমই ফোকাস করতে পারলাম না। তো দেখো ঠিক এভাবে চেষ্টা করছিলাম যদি একটু ফোকাস করা যায়, কিন্তু কোনো মতেই ফোকাস হলো না। তবে জিনিসটা দেখতে খুব সুন্দর। আর আমাদের ছাদে যেহেতু সারা বছরই মোটামুটি ফুল থাকে, তাই প্রজাপতি খুব আসা যাওয়া হয়। এই দেখো কি সুন্দর লাগে, তাই না? প্রজাপতি দুর্দান্ত। তো এই প্রজাপতিটাকে দেখতে পেয়ে একটু তোমাদের দেখিয়ে দিলাম। ওই দেখো গাছের উপরে বসে আছে। এই প্রজাপতিটা বেশ কিছুক্ষণ ধরেই এ গাছে ও গাছে ঘুরে বেড়াচ্ছে, তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এগুলো শেয়ার করতেও ভালো লাগে। এই দেখো উড়ে এসে এখানে বসলো আবার। আর এই গোলাপি রঙের করবী ফুলের গাছটাতে বেশ সুন্দর ফুল ফোটে, আর এই গাছটা না পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে। গাছটাকে একটু ঠিকঠাক করতে হবে। আর এদিকে দেখো আম শুকোতে দিয়েছিলাম লবণ আর হলুদ মাখিয়ে, শ্বশুরমশাই কাঁচা আম এনেছিলেন, তো সেটাকে আর আচার করিনি। এই আমটাকে শুকিয়ে রাখবো, যখন আমের সিজন থাকবে না তখন এই আমটা দিয়ে টক বা চাটনি করলে খেতে ভালো লাগবে। তবে করেছিলাম অনেকটা পরিমাণের, আমার মেয়ে কিন্তু মোটামুটি খেয়ে ফেলছে। আর এই যে জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে, যেটুকু শুকায়নি সেটুকুকে আমি ভাঁজ করে নেবো, আর যেটা শুকিয়ে গিয়েছে সেটা নিয়ে চলে যাব, আর ভিজেগুলো একটু মিলে দেবো। সমস্ত জামা কাপড় তুলে নেবো এখন। আর মেঘ আকাশে কিন্তু ধরিয়েছে, খুব ডাকছি ঈশ্বরকে যে একটু যদি বৃষ্টি হয় তাহলে একটু চারিদিকটা শান্ত হয়। আর ওই দেখো ওখানে একটা বাড়িতে ভীষণ সুন্দর একটা রং করছে, স্কাই ব্লু কালারটা হয় না, সেই স্কাই ব্লু কালার দিয়ে রং করছে। এখানে দেখো বন্ধুরা ফাইনালি বৃষ্টি চলে এসেছে, তোমাদেরকে যেটা বলছিলাম, আর তার সাথে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড়। আমি একটু তোমাদেরকে এখানে দেখাতে নিয়ে এলাম। আর এই যে দরজাটা খুলে ঘরের মধ্যে প্রচুর জল ঢুকছে, তো দরজাটা বেশিক্ষণ খুলে রাখা যাবে না। চলো একটু বৃষ্টির সাউন্ডটা উপভোগ করি। দেখো কি অবস্থা, ভিডিও করতে গিয়ে পুরো ঘরের মধ্যে জল ঢুকছে, আমার জামা কাপড় সমস্ত ভিজে যাচ্ছে। তবে অবস্থাটা খুব সুন্দর। এখানে দেখো আবার একবার ছাদে এলাম, আর ছাদ থেকে এখানে মেলাটা দেখা যাচ্ছে, মেলার আলোগুলো, সেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু জুম করেও ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কারণ ওখানে লাইটের পরিমাণটা তো অনেক বেশি। তবে এই যে নাগরদোলা রয়েছে সেটা বুঝতে পারা যাচ্ছে। এই যে দেখো নাগরদোলা রয়েছে, তো নাগরদোলাটা মাঝে মাঝে ঘুরছে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখো আবার ঘুরতে শুরু করেছে, কিছুক্ষণ আগে বন্ধ হয়েছিল, আবার এখানে ঘুরতে শুরু করেছে।
আর বেশ কিছুক্ষণ পর আজকে মেলা যাব, আর তোমাদেরকেও নিয়ে যাব আর দেখাবো যে এবারে মেলাতে কি কি এসেছে। চলে এসেছি মেলাতে, কি পরিমাণে ভিড় দেখো, একদম আমার বাড়ির পাশে মেলা। এখানে বাবা এবং মেয়ে যাচ্ছে হাত ধরে, আর এই যে মেলার গেট এটা, তো এখানে সবাই এদিক দিয়ে ঢুকছে। দেখো বাইরে থেকে বোঝা যাবে কি পরিমাণে ভিড় হয়েছে মেলাতে, ঠিক আছে। এই যে দেখো বিভিন্ন খাবারের দোকান, আর এবারে মেলাতে কি নেই সমস্ত কিছু আছে। এখানে দেখছি জামা কাপড়ও বিক্রি হচ্ছে একটা নির্দিষ্ট দামে। ওই যে ধর্মতলা সাইডে যে মানে রোড সাইডে যে জামা কাপড় বিক্রি হয় সেরকম। আর এই যে দেখো কি কি নেই, মানে সমস্ত কিছু রয়েছে। তবে হ্যাঁ, এখনকার মেলার যে ধরন, আগেকার মেলার ধরন আরও সুন্দর ছিল। আমরা যখন আরও একটু ছোটো ছিলাম তখন সেই মেলাটা অন্যরকম ছিল। এখন সব কিছু ফিক্সড প্রাইস, আর এখন যেহেতু সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তো সেই জন্য মানে মেলাতে জিনিসপত্রের দাম এমনিতে একটু বেশি হয়। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর সাজগোজের জিনিস, এগুলো ঘর সাজানোর জিনিস, সব কিছু মিলেমিশে অসাধারণ। আমি পুরো মেলাটায় ঘুরেছি, আর সেরকম খুব একটা কিছু পছন্দ হয়নি বলে এবারে মেলায় আমি কিছু কিনতে পারিনি, তবে কিছু জিনিস আমার মেয়ে কিনেছে। তো দেখো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছে যে সামনে বাবা আর মেয়ে যাচ্ছে, পিছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো আমার মেয়ে কিছু জিনিস কিনেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোনো একটা ভিডিওতে। এই খেলনাগুলো দেখলে ভীষণ লোভ লাগে, মনে হয় কয়েকটা নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখি, রং বেরঙের খেলনা, ঠিক আছে। আর আমার মেয়েটা সব জিনিসেরই না দাম দর করতে খুব পছন্দ করে, কিনুক আর না কিনুক দামটা জিজ্ঞাসা করে সমস্ত জিনিসেরই, ওইটা যেন ওর কাছে আনন্দ। আর এখন আমাদের মেলা যাওয়া মানে বিভিন্ন সাংসারিক জিনিসপত্র কেনা। তবে এবারে মেলাতে আমি সেরকম কিছু একটা কিনিনি, এবারে মেলাতে সেরকম কিছু একটা আমার পছন্দ হয়নি। আর এখানে দেখো বাচ্চাগুলো খেলা করছে, বিভিন্ন খেলার জিনিস এসছে। আর এই যে পিছনে যেটা দেখছো এই সামনে আর কি, তো এই জিনিসটা ভীষণ ভয়ের, গোল গোল করে ঘোরে, নাগরদোলাও রয়েছে। নাগরদোলাটা আপাতত বন্ধ, আমার কিন্তু নাগরদোলাতেও ভীষণ ভয় লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।